আর আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে ফাতেমাকে। আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা আল্লাহু আকবার রোজা রাখে। আল্লাহ রাতের বেলা সিহরি খায় আলীর সঙ্গে, বিকেল বেলা আলীকে নিয়ে ইফতারি করে। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে, ফাতেমা আজকে তুমি শেষমেশ আলীর সঙ্গে সিহরি খাইবা, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ফাতেমার আর বুঝার বাকি নাই, ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। আরে ফাতেমা আসর পরে আল্লাহু আকবার রুটি বানাইতে আছে। হযরত আলী বলে, ফাতেমা যে রুটি আমাদের ঘরে আছে সেই রুটি তো 2-3 দিন আরো যাইবে, আরো কেন রুটি বানাও? হযরত ফাতেমা বলে, স্বামী যে হামির গুলো করিয়া রাখছি এগুলো রুটি বানায়া যায়। আমার বাবাজান বলছে আজকে নাকি ইফতারি করবো আমার বাবাজানের সঙ্গে জান্নাতে। আল্লাহ! হযরত আলী এমনি জোরে জোরে কান্দে, ফাতেমা তুমি যদি তোমার বাবার সঙ্গে ইফতারি করো তাহলে বোঝা গেল দুনিয়াতে আর তুমি থাকবা না। এখন কান্দে ফাতেমা, তুমি যদি আমার মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। হে ফাতেমা তুমি আমার মাফ করিয়া দাও। আমার ঘরে তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিবাহ দিল, আমি গরিব মানুষ, তোমার ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি নাই, ভালো দুইটা কাপড় দিয়ে তোমাকে বরণ পোষণ দিতে পারি নাই। এ ফাতেমা তুমি আমার মাফ করিয়া দিও। এখন ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হোসেন এসে দেখে মা কান্দে, বাবাও কান্দে। ডাকতে বলে, আব্বু আম্মু তোমরা কেন কান্দ? হযরত ফাতেমা বলে, বাবারা যাও যাও, আমরা কেন কান্দি তোমার নানাজি বলতে পারবে? যাও নানাজির কবরে রওজায় যাও। প্রধান মানুষের গোড়ার উপর যেভাবে বসে হাসান হোসেন যাই আল্লাহর হাবিবের কবরের উপরে সেইভাবে বসছে। যেরকম সুবহানাল্লাহ। পয়সা বলে, নানাজি আমার মাও কান্দে, আমার বাবাও কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলে, আপনি বলতে পারবেন কেন আমার মা বাবা কান্দে? আল্লাহর হাবিব রওজার ভিতর থেকে কথা বলে, হাসান হোসেন রওজার উপর থেকে কথা বলে, কেউ শুনে না, তারা শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ! কেউ শুনে না, জিয়ারতকারী হাজার হাজার মানুষ কেউ শুনে না। হাসান হোসেন শুনে আল্লাহর হাবিব কি বলে, আর হাসান হোসেন কি বলে আল্লাহর হাবিব শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ভাই ভাই যাও যাও, জলদি ঘরে চলে যাও, মারে প্রাণ ভরিয়া দেখিয়া লও, তোমার মার থাকবে না, তোমার মারে মন ভরিয়া দেখিয়া লও। জলদি মার কাছে চলে আসলো। মা নানাজি বলছে তুমি নাকি থাকবা না, তোমার দেখিয়া লওয়ার জন্য। হাসান হোসেন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আর ডাকে বলে, হে স্বামী আমি যদি রাতে ইন্তেকাল করি আমাকে রাতের বালি কাফন দাফন পরে দিও, খবরদার কাউকে খবর দিও না, কেউ যেন না জানে। যদি মানুষ জানে জড়ো হইয়া যাইবে, মানুষ দেখবে আলী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা কতটুক লম্বা, কতটুক মোটা ছিল, এটা দেখলে আমার পর্দার খেলাপ হইয়া যাইবে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা বান্দিরা, এত বড় জলিলে কদর সাহাবী আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হইয়া জাহান্নামের ভয়ে যদি এমন ভাবে কাঁদতে পারে
আমার আপনার চোখে কেন পানি আসে না? এজন্য বাজান চোখের পানি আনার জন্য প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে কিছু সময় বৈশা একটু আমার মাওলার জিকির করলো আর চোখের পানি ফালায় ফালায় মাওলার দরবারে কাঁদবো। চোখের পানি এত প্রিয় এত দামি, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি যখন চোখের পানি ফালায় কান্দে, গুনাহগার বান্দা বান্দি চোখের পানি ফালায় কান্দে, আমার মাওলা তার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে সেদিন আমার মাওলা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের গরিব গরিব আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভয়ে 1,02,24,000 পয়গম্বর সেজদায় পড়িয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি। মাবুদ গো, আমার উপায় কি, আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও। আবার সূর্যটা মাওলার 9,30,00,000 মান উপরের সূর্য কিয়ামতের ময়দানে উভোর করিয়া সোয়া হাত উপরে, কারো অর্ধ হাত উপরে ছাইরা দিবে। নাফরমান গুনাহগারদের মাথার তালুতে সূর্যের তাপ লাগিয়া মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটাইয়া ফালাইবে। আল্লাহ বাতের মারে না মগজ উতলে উতলে বক বক করে নাক দিয়ে কান দিয়ে উতলে উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মাবুদ গো, আমার এতিম উম্মতের উপায় কি? মাওলা তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যটারে থামাও। তোমার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে খাইয়া ফেলাই, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি দিলে মহব্বতের ঢেউ উঠিয়া যাইবে। আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকবে। আমার মালিক বলবে, বন্ধু তাইফের ময়দানে কানছো, উহুদের ময়দানে কানছো, এখন আমার দরবারে সেজদা করিয়া কাঁদো, আমি সহ্য করতে পারি না। ও বন্ধু কাঁদেন না, মাথা মুবারক ওঠান, ধরেন পানি জাহান্নামের কাছে ছিড়াইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠে বলবে, ও আমার মালিক মাথা মুবারক উঠেছি, বলে ধরেন পানি, হাদিয়া ধরেন পানি। বলবো কি করবো? পানি জাহান্নামের গায়ে ছিড়াইয়া দেন। আল্লাহর হাবিব পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিড়াইয়া দিবে। কিয়ামতের ময়দানে ছিড়াইয়া দিবে। জাহান্নাম খেত খেত করে পিছাইতে থাকবে। কিয়ামতের ময়দান ধেপ করে ঠান্ডা হইয়া যাইবে। আমার নবী বলবে, মালিক যে জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না, এটা কোন রহমতি বরকতি পানি? সিডা দেওয়ার পরে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে পিছিয়ে গেল। আমার মালিক বলবে, বন্ধু রহমতি বরকতি পানি না, উদাহরণ এটা তোমার ওই উম্মতের চোখের পানি। বুকুরন ঘাট গ্রামের তাফসীরের মাহফিলে বৈশা বৈশা তোমার উম্মতেরা কানছে, চোখের পানি সারুসা। আমার কান্দিনা বান্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়ে বসিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘর আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। শেষ অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাবান্দি যখন শুকর আদায় করে,
তো রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই লা আযীদান্নাকুম, তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেব। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমাদের পক্ষে গণনা করা সম্ভব না। আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর তামাম হায়াতের মধ্যে আমার নিয়ামত গণনা করতে থাকো, গনতে গনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, তবু আমার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান করেছে। ইচ্ছা করলে অন্য কোনো জাতীয় বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ বিনা দরখাস্তে মুসলমান করেছেন, ঈমান নসিব করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া মাওলাই করিম আপনাকে আমাকে সুস্থ সহি সালামে রেখে মাহফিলে বসাইছেন। আমার আপনার মতো বহু মানুষ আজকের মাহফিলের আসার ইচ্ছা ছিল, নিয়ত ছিল, কিন্তু অসুস্থতার কারণে অনেকেই প্যান্ডেলে আসতে পারে নাই। আছে কিনা? বহু মানুষের মন পড়ে আছে এখানে, কিন্তু আসতে পারে না, মন পড়ে আছে, অসুস্থতা। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবচেয়ে বড় নিয়ামত, কথা ঠিক না? সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ রোগীর পাশে গিয়ে দাঁড়ালে তখন বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত। ইউরোপ কান্ট্রির একজন বড় বৈজ্ঞানিক, চিকিৎসা শাস্ত্রে বড় বৈজ্ঞানিক, তিনি গবেষণা করে বলছেন একটা মানুষ দৈনিক 24 ঘন্টায় যে অক্সিজেন ভোগ করে, আল্লাহ পাকের প্রাকৃতিক অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত, যে অক্সিজেন ভোগ করে প্রতিটা মানুষ 24 ঘন্টায়, বাংলাদেশের টাকা হিসাব করলে প্রায় 18 লক্ষ টাকার অক্সিজেন। সবাই সুবহানাল্লাহ বলেন না? যদি বিল দেওয়া লাগতো তাহলে কি উপায় ছিল? বিনা বিলে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে ফ্রি করে দিছে, একবারে ফ্রি। এই অক্সিজেনের জন্য কোথাও যাওয়া লাগে না, লাইন ধরন লাগে না, বালতি লাগে না, কোনো আসবাবপত্র লাগে না। যেখানে থাকবেন সেখান থেকে নাক দিয়ে টান দিবেন, অক্সিজেন ঢুকে যাবে। কথা ঠিক না? ঠিক। এটা একটা মানুষের বাঁচার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ এই নিয়ামতটা একেবারে সহজ করে দিচ্ছে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? অস্বীকার করার উপায় নাই। মাওলাই করিম প্রতিটা মানুষের ভিতরে যে রক্ত দিয়েছেন, রক্ত, প্রতিটা মানুষের রক্তগুলো এক একটা রক্তের কণিকা এক একটা পথে চলমান। বিজ্ঞ ডাক্তারগণ বলছেন যদি একটা রক্তের কণিকা নিজস্ব রাস্তা ছেড়ে ভিন্ন কোনো রাস্তা দিয়া চলে, নিজস্ব রাস্তাটা ছেড়া দিয়া ভিন্ন কোনো রাস্তা দিয়া রক্তের কণিকা চলে, একটার সাথে আরেকটা কণিকা টাস লাগলেই লোকটা মারা যাবে। আমরা মানুষ মরে গেলে আশ্চর্য হই, মানুষ বাচ্চা থাকলে আশ্চর্য হয় না। আর বিজ্ঞ ডাক্তারগুলো বলেন মানুষ বাঁচিয়ে থাকা আশ্চর্য, মরে যাওয়া আশ্চর্য না। মানুষ মরে যাওয়া স্বাভাবিক, কিন্তু বাচ্চা রয়েছে এটি আশ্চর্য। রাস্তায় গাড়ি চলতেছে, অ্যাক্সিডেন্ট ছাড়া নিরাপদে ঘরে ফিরে আসা আশ্চর্য, অ্যাক্সিডেন্ট হওয়াই স্বাভাবিক। কথা ঠিক না? ঠিক। দুইটা গাড়ি যদি একসাথে মুখোমুখি হয় অ্যাক্সিডেন্ট,
মুখোমুখি যে হয় না, যার যার পথে চলে নিরাপদে ঘরে ফিরে আসছেন, এটাই বড় নিয়ামত। যেরকম সুবহান। এই যে মানুষগুলো আসছেন আপনারা, আরো তো বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে কিনা? আমরা যে আসছি, আপনারা বসছেন, এখানে শুধু আমরা মানুষই বসে নেই। আল্লাহ রসুলের হাদিস, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যুরগুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যেখানে আল্লাহ পাকের কথা হয়, আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, এই মজলিসের চতুর্দিক দিয়া নূরের তৈরি রহমতের ফেরেশতারা নূরের ডানা দিয়া গোটা মজলিসটাকে ঘিরা ফেলায়। বিবারিয়ার বড় হুজুর, আমরা বড় হুজুর তাফসীরে এই হাদিসের ব্যাখ্যা করতেন এইভাবে, যে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পুরো মজলিসে ফেরেশতারা ঘিরা ফেলায়। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। পাকিস্তান করাচির হজরত, হাজার হাজার লাখ লাখ আলেমের শায়েখ, ডালকানগরের হজরতের শায়েখ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা করতেন। আমাদের মা বোনেরা, মা শাশিরা মুরগি পালে না, দেশি মুরগি ডিম পাড়ার পর 10টা 12টা 15টা ডিম পাড়ার পর এই মুরগি নিয়ে ডিম নিয়ে কুর্সি বসে, ঘুমে বসে 20-21 দিন পর্যন্ত ডিম গোলার পাখার ভিতরে ঢুকাইয়া একবারে গাইজা বৈশা গরম হিট দিয়ে তাও দেখি দেয় না। পাকিস্তান করাচির হযরত বলতেন, মুরগি যেভাবে ডিম গোলাকে পাখার ভিতরে নিয়ে গিজ্জা বৈশা গরম হিট দিয়ে তাপ দিয়ে 20-21 দিন পরে মরা ডিম থেকে বাচ্চা ফুটে চেউ চেউ করে, হযরত এইভাবে ব্যাখ্যা করতেন, নূরের তৈরি রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নূরের পাখা দিয়ে এইভাবে ঘেরা বসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত বৃষ্টির নিয়ে বর্ষণ হয়, সাকিনা নাজিল হয়। শুধু তাই নয়, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। যেরকম সুবহানাল্লাহ। এতে কি লাভ হয়? করাচির হযরত বলতেন, যে মানুষগুলোর মরা দিল, যে মানুষগুলোর দিল কি মরা, দিল মরা, ওই মরা দিল ওলা মানুষের দিল আল্লাহ তাআলা জিন্দা করে দেয়। সবাই চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মরা দিল যে জিন্দা হয়, এটা নমুনা দেখার জন্য চরমনে যাইলে দেখবেন, টঙ্গী রাস্তায় গেলে দেখবেন, হাজারো লাখো মানুষ টুপি ছাড়া, দাড়ি ছাড়া, লম্বা জামা ছাড়া ওখানে যাওয়ার পর 3 মাসের চিল্লা, 4 মাসের চিল্লা, 3 চিল্লা, 1 চিল্লা দিয়া চরমনেতে আসার পরে দাড়ি চুরি রাখিয়া নামাজ কালাম পড়ে আসে কিনা? এই যে মরা দিল আল্লাহ জিন্দা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই মজলিসগুলো এত দামি মজলিস। এই যে বৃষ্টি নিয়ে রহমত পড়ে, আমরা দেখি, কথা কই না, দেখি, আমাদের সে চক্ষু আছে নাই, কিন্তু আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বশেষ স্ত্রী, তিনি দেখেন আল্লাহর নবী তার কামরার দিকে, তার ঘরের দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা দেখেন রাসূলুল্লাহর উপরে বৃষ্টি পড়তেছে মুষলধারে, হুজুরের জামা মোবারক, শরীর মোবারক, দাড়ি মোবারক ভিজে গেছে। আম্মাজান তো তোয়ালে নিয়ে রেডি আছেন, ঘরে আসবেন, মুছে দিবে, কিন্তু ঘরে ঢোকার পরে দেখে রাসূলুল্লাহর দাড়ি মোবারকে, চুল মোবারকে, শরীর মোবারকের কোথাও কোনো পানির আলামত নাই, পানির কোনো চিহ্ন নাই। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম? হুজুর বলেন, কি দেখছো? আমি যেন দেখতেছিলাম আপনার উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে বসীরত দান করছে, তোমার অন্তরের চক্ষু দান করছে। তুমি যে বৃষ্টি পড়তে দেখছিলা, এটা দুনিয়ার কোনো বৃষ্টি নয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি। আল্লাহ রহমতের বৃষ্টি। রহমত বৃষ্টির নেই পরে আমরা দেখি না, আমাদের কলবে সকিনা নাজিল হয়, আমরা দেখি না। কথা ঠিক না? বিশ্বাস করি কি করি না? এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য, যা দেখা যায় না, তার উপর বিশ্বাস করার, ইয়াকিন করার নাম হলো ঈমান।
ইমানের মূল হাকিকত তিনটা। কয়টা? ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসদিক বিল জিনান, স্বীকার অনুযায়ী অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি? বিশ্বাস। 3 নম্বর বিশ্বাস অনুযায়ী আমল করা। যেরকম সুবহানাল্লাহ। এই হলো ইমানের মূল হাকিকত। কিন্তু আমাদের মধ্যে ইমানের হাকিকত মূল তিনটা পাওয়া যায় না। আমরা যদিও স্বীকার করি, স্বীকার অনুযায়ী বিশ্বাস করি না। যদিও স্বীকার অনুযায়ী বিশ্বাস করি, ওই বিশ্বাস অনুযায়ী আমল করি না। কি কথা ঠিক? হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ইমানের হাকিকত তিনটা যার মধ্যে পুরোপুরি ভাবে আসবে, তার ইমানের চাহিদা আমলের দিকে পৌঁছাইয়া যাইবে। ওই ইমানওয়ালা মানুষ আমল না করিয়া পারবে না। যেই মানুষটা দেখে নামাজ কালাম পড়ে না, দিনের উপর চলে না, তাহলে বোঝা যাইলেও বুঝতে হইবে তার ইমানের পাওয়ার নাই। কি কথা ঠিক? ইমান এমন এক দৌলত, যার ভিতরে ইমান পুরাপুরি ভাবে থাকবে, সে কোনো নামাজ আদায় না করে পারে না, সে কোনোদিন রোজা না রাখিয়া পারে না, সে কোনোদিন আমার মাওলার হুকুম না মানিয়া পারে না। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ কালাম পড়ে না, হালাল হারাম বাচ্চা খায় না। কেন? দিনের বুঝ না থাকার কারণ। হে আমার বাজানেরা, দিনের বুঝ পুরাপুরিভাবে তখনই আসবে যখন আমার আপনার মধ্যে আল্লাহু আকবার দিন সম্পর্কে জানা যাইবে। বাজান, আমি আর আপনি কিভাবে জানবো? ওই জানার জন্যে কিন্তু মাহফিল। আর মাহফিলের মধ্যে যারা আসবে, আলেম ওলামাগণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবে। এই আলোচনা দিলের কান দিয়ে শুনবে, তারপরে তার দিলের ভিতরে আমল করার একটা শখ পয়দা হবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের প্রতি আফসোস লাগে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোমার বিচার চাইয়া চাইয়া দেখতে আছি। আমি মালিক তোমাকে কত নিয়ামত দান করলাম, হিসাব নিকাশ মিলে শেষ করতে পারবা না। আমি মাওলা তোমাকে চক্ষু দান করলাম, আমার চক্ষু দিয়ে নিয়ামত দেখবা, প্রাকৃতিক আমার কুদরত দেখে আমার পরিচয় লাভ করবা। কিন্তু আমি তাকাইয়া দেখি, আমার দেওয়ার চক্ষু দিয়ে আমার কুদরত দেখো না। আমার দেওয়ার চক্ষু দিয়ে আমার নিষিদ্ধ জিনিসের দিকে তাকায়া থাকো। আমি তো তোমাকে সিনেমা, টেলিভিশন, নাচ গান, অশ্লীলতা দেখার জন্যে আমি মাওলা তোমার চক্ষু দেই নাই। এ বান্দা বান্দি, একবার কি চিন্তা করে দেখো না, তোমার মতো কত মানুষ বানাইছি, আমি মাওলা তার চক্ষু দেনে অন্ধ বানাইছি। ইচ্ছা করলে কেউ চক্ষু দিতে পারবে না। আমি মালিক তোমাকে চক্ষু দান করলাম আমার কুদরত দেখার জন্যে। ও বান্দা বান্দি, আল্লামাহুল বায়ান, আমি মাওলা তোমার কথা বলার শক্তি দান করলাম। আমার দেওয়া জবান দিয়া কথা বলো। তোমার আব্বুকে আব্বু কয়ে ডাকছো, তোমার আব্বুর পরাণ ঠান্ডা হয়ে গেল। তোমার আম্মুকে আম্মু কয়ে ডাকছো, তোমার আম্মুর পরাণ ঠান্ডা হয়ে গেল। তোমার ভাইয়ারে ভাইয়া কয়ে ডাকছো, তোমার ভাইয়ার পরাণ ঠান্ডা হয়ে গেল। আমি মাওলা তোমার জবান দিয়ে কি দোষ করলাম? আমাকে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিলা। এ বান্দা বান্দি, আমি মাওলা তোর বিচার চাই যে দেখতে আছি। আমার মালিক বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড় নিমক খারাম। ও নিমক খারামের দলেরা, তুই কি একবার দেখো না, আমি মাওলা তোরে হাতও দিলাম, পাও দিলাম। কত মানুষ আছে হাতও নাই, পাও
নাই। এ আল্লাহর বান্দা রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহু আকবার সফরে গেলে দেখা যায় কত মানুষের হাত নাই পা নাই, হাত বাড়ায় বলে হুজুর 2-1 টাকা দেন, চাউল কিনিয়া ভাত পা করে খাবো। আল্লাহ আল্লাহ, আজকে রেল স্টেশনে গেছিলাম, আল্লাহু আকবার। আমার এক ছেলে বিদেশ যাবে, তারে আগে দেওয়ার জন্যে এক লোক আসলো, পা নাই। আসি আমার ছেলের হাত ধরে বলে তুমি বিদেশ যাইবা, আমি 1 মুঠ ভাত খাবো, আমার কয়েকটি টাকা দাও। আমি তাকায় রইলাম আর চিন্তা করতে লাগলাম, আমার মালিক তো ইচ্ছা করলে আমাকে আপনি কেমন আতুর বানাতে পারতো কি পারতো না? আমার মালিক ইচ্ছা করলে আমাকে আপনাকে এমন বানাতে পারতো। মালিক আমাকে সুস্থ বানিয়েছে, পাও দান করছে। গতকাল জুমা পড়াইছি মুরাদনগর 5 পুকুরিয়া বাজার মসজিদে। আমাদের এক মুজাহিদ ভাই প্রায় 1.5 কোটি টাকা খরচ কইরা একটা মসজিদ বানাইলো। আমাকে বলে হুজুর এই মসজিদের জুমা চালু করব আপনার মাধ্যমে। নামাজ পড়ে মসজিদে বসছি, এক লোক আসলো, মুরব্বি মানুষ, 2টা পা নাই। বলে হুজুর আমার এমন একটা রোগ হয়েছে, আমার পাড়ি কেটে ফালানো লাগছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার মাফ করিয়া দে। আমি চিন্তা করি মালিক তুমি কত বড় দয়ার মাওলা, মায়ার মাওলা, আমাকে এত সুস্থ রাখছো আল্লাহ। ইচ্ছা করলে তার মধ্যে এমন বানাতে পারতা, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মালিক বলে বান্দা বান্দি তোর বিচার চায়া চায়া দেখতে আসি, আমার এত নিয়ামত খাইতে আসো, ভোগ করতে আসো, আমার নিয়ামত ব্যবহার করতে আসো। আমি যখন ফজরের সময় ডাকলাম হাইয়া আলাস সালাহ, আয় বান্দা বান্দি নামাজের দিকে আই, হাইয়া আলাল ফালা, আই কামিয়াবের দিকে আই। আমি ফজরের সময় ডাকে পাইলাম না, আমি জোহরের সময় ডাকে পাইলাম না, আমি আসরের সময় ডাকলাম মসজিদে পাইলাম না, আমি মাগরিবে ডাকলাম পাইলাম না, আমি এশা ডাকলাম বান্দা বান্দি মসজিদে পাইলাম না। এ বান্দা বান্দি দৈনিক 5 বার ডাকলাম, একবারও তোরা পাইলাম না। আমি মাওলা তোরে এমন একটা ডাক দিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মাওলা তোর মরণ দিয়ে এমন ভাবে ডাক দিব, আমার মৌতের ডাকে সাড়া না দিয়ে কেউ পারবে না। সুবহানাল্লাহ। আমি মালিক যেদিন ডাক দিব, সুম্মা ইলাইনা তুরজাউন, কিয়ামতের ময়দানে আমার ডাকে সাড়া না দিয়া উপায় হবে না। হে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে বুঝিয়ে চিন্তা করে হিসাব মিলে কবরে যাইয়েন। আমার মাওলার কালামের ঘোষণা, আল্লাহু আকবার। যদি হিসাব নিকাশ মিলে মাওলাকে রাজি করে কবরে যাইতে পারো, আমার মাওলাকে রব মানিয়ে কবরে যাইতে পারো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রবকে আরো জোরে কোন কে? সবাই জোরে কোন কে? আমার রব হলো আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ আমার মাওলাকে যারা রব মানবে, সুম্মাস্তাকামু, তারপর অটল বিচল থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে।
বাজান ইস্তেকামতের কথা যখন বলা হয়েছে, তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে লেখছে আমার মাওলা পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা করবে। ওই পরীক্ষাতে যে ব্যক্তি পাস করতে পারবে আমার মাওলা তার জন্য বড় সুসংবাদ রাখিয়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ইমানের পরীক্ষা করবে, যেমন পরীক্ষা করছিল বেলাল হাফসিকে, যেমন পরীক্ষা করছিল ফেরাউন বিবি আসিয়াকে, যেমন পরীক্ষা করছিল নবী রাসূলদেরকে, এমনভাবে আমার মাওলা পরীক্ষা করবে। ফেরাউন ডাক দিয়ে বলে আলা আমি সবচেয়ে বড় খোদা। আসিয়া ডাক দিয়ে বলে না, তুমি আমার খোদা না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া আমি বড় শখ করিয়া খোদা দাবি করছি। এ আসিয়া তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো, দেশের প্রজারও তো আমাকে রব মানবে না, দেশের জনগণ রব মানবে না, কাজে তুমি আমাকে রব মানেই লাগবে। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলল, হে ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে ডাক দিয়া বলল, হে আসিয়া তুমি যদি আমাকে রব নাই মানো, তবে জেনে রাখো তোমার হাতে লোহার প্যারাক বাইরে আটকাইয়া দেব, এমনকি লোহা গরম করে তোমার সরঙ্গে লোহা লাগাইয়া দিব। শুরু কর নাউজুবিল্লাহ। এবার ফেরাউনকে আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন আমাকে লোহা গরম করে লাগাইবার ভয় দেখায়ও না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে বিপদের বেলা রব কে, সুখের বেলা রব কে, দুঃখের বেলা রব কে, বিপদ আপদ হামলা মামলা হলিয়া সর্ববস্তু রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, লোহার প্যারাগানিয়া ডান হাতটা টান দিয়া প্যারাক মারে আটকাইয়া দিল, বাম হাতটা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল, ডান পাটা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল, বাম পা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল। ডাক দিয়ে বলল, আসিয়া তোমার হাতে প্যারাক মারে আটকাইয়া দিছি, এখন আর লড়তে পারবা না, যাইতেও পারবা না, লোহা গরম করে আনছি তোমার সরঙ্গাই লাগাইয়া দেব। হযরত আসিয়া ডাক দিয়ে বলে, মালিক আমি দুনিয়াতে মরি আর বাঁচি, ফেরাউনকে রব মানবো না, রব হলো আমার আল্লাহ তুমি। এ মালিক তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে মন বুড়ে দেখতে পারি। আমার মালিক ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বান্দি আসিয়ার কাছে যা, আমার বান্দি আসিয়া যে জান্নাত কামাই করছে, আমি যে জান্নাতের মধ্যে ঘর বানাইছি, ঘরটা নিয়ে যাও, আমি আজ আমার আসিয়ার সামনে ঘরটা ধরিয়া দাও। হযরত আসিয়া স্বপ্নের মতো দেখতে আছে, তার চোখের সামনে জান্নাতের ঘর হাজির। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি মওতের বিছানায় যখন পড়িয়া যাবে, আমার আল্লাহ তার নেককার বান্দা বান্দির মওতের সময় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা আসিয়া বলে, আব্দুল করিম, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো চাইয়া তোমার চোখের সামনে জান্নাত। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এরকম চক্ষু বিলিয়ে দেখবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরুল গিলমান সামনে হাজির। জান্নাতের হুরুল গিলমান দেখে অন্তরটা জুড়াইয়া যাবে আর বলবে, আমার মাওলাই কই,
আমার মাওলাই কই? আমার মাওলারে দেখার জন্য কত ইস্তেমে, কত হালকাই গেছি, কত মসজিদে, কত মাহফিলে, আমার মাওলাকে দেখি নাই। আমার মাওলা কই? ফেরেশতারা বলবে আয় আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা আসছি। আরে আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল ধরিয়া দিবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহরা চলে আসবে। যখন সুবহানাল্লাহ, রূহটাকে প্যাকেট করে ইল্লিন আমার মাওলার জান্নাতে নিয়ে যাইবে। জান্নাতের হুরুল গিলমান, জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা দিতে থাকবে আর বলবে আয় আয়, হে জান্নাতি রূহ আয়। দুনিয়াতে কত কষ্ট করছো, কত কষ্ট করছো, কত কষ্ট করছো, ঠান্ডা পানি দিয়ে উজুরে নামাজে দৌড়াইছো, আরে এক বেলা খাইছো আর একবার উপবাস রইছো, তবে হারাম খাও নাই, তবে হারাম পথে চলো নাই, আমার মালিকের রাজি আর খুশি করছো। আয় আয়, আমার মাওলার দরবারে, আমার মাওলার রহমতের কোলে তুলিয়া জান্নাতে চলিয়া যায়। আমার মাওলা জান্নাতের দরজা খুলিয়া রাখছে। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বেপরদা চলিয়া, জিনায় ব্যভিচারী করিয়া, এক কথা নাফরমানি করিয়া, গুনাহ করিয়া, পরনিন্দা করিয়া, গীবত শাকায়াত বদনাম করিয়া, আল্লাহ আল্লাহ একদা গুনার গাটি নিয়ে যদি মওতের বিছানে পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত হবে মাগরিবে। আরে আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যায়। আজরাইলের হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হবে, গায়ের পশমের গুড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, চক্ষু দিয়ে ঘোরানটি মারি আর বলবে রুহুটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকামে রুহ দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কোথাও গিয়ে পালাবার জায়গা, ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাক দেয় বলবে আজরাইল, নাফরমানকে আমি এত দুধ কলা খাওয়াইছি, এত ফলমূল খাওয়াইছি, এত আপেল আঙ্গুর খাওয়াইছি, এত মাছ খাওয়াইছি রে, আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম মানে নাই। হে আজরাইল, নাফরমানের রূহ এমনি আসবে না, নাফরমানের রূহ ধরিয়া আনলো, নাফরমানের রূহকে ধরিয়া আনলো। আমার মালিক যে কত নিয়ামত খাওয়াই দিয়েছে, হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না। আমার মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার মালিক যে কত বড় দয়ার মাওলা। আল্লাহ আল্লাহ, কক্সবাজার কুতুবদিয়া থানায় গেছিলাম, আল্লাহু আকবার। আখরে এত কষ্ট করে গেছি, এত বড় সাগর পাড়ি দিয়া, আল্লাহ আল্লাহ। যাওয়ার পরে যখন দেখলাম আল্লাহর বান্দা মাহফিল করছে, মাদ্রাসা করছে, ঘরে নিয়ে বসেছে, খানা খাওয়াবে, খানা খাইতে বসিয়া চিন্তা করতে আছি এত রাত্রে আবার কিভাবে ওই এত বড় সাগর পাড়ি জমাবো। আল্লাহ, এমনি তাকে দেখি আল্লাহর বন্ধু এত বড় একটা মাছের মাথা আনছে। আমি বললাম ভাইজান এটা কি কৌজু, এটা মাছের মাথা আপনার জন্য আনছি। আমি বললাম মাছটার মাথা এত বড়, মাছটা যে কত বড়। আমার বলে হুজুর এটা সাগরের মাছ, আপনার চেয়ে 1 ইঞ্চিও ছোট হবে না, বড় সারা। হুজুর মাছটা প্রায়
মনের মতো ওজন। সুবহানাল্লাহ। আমি বললাম এত বড় মাছটা কিভাবে আনলেন হুজুর? প্রায় অনেক লোক ভাগ করে কেটে নিছে, আমি মাথার ভাগটা নিছি। হুজুর আপনার জন্য পরামর্শ করে আনছি। আমি চিন্তা করি মালিক, এত বড় মাছ তুমি নদীর মধ্যে রাখছো, সাগরের মধ্যে রাখছো বন্দাবান্দির জন্যে। আল্লাহ, আমার মালিক বলে বন্দাবান্দি, বড় মাছে এক রকমের মজা, ছোট মাছে আরেক রকমের মজা আমি মাওলায় রাখছি। হে বাজান, আল্লাহু আকবার। গেছিলাম ওই পদ্মা নদীর পারে। আল্লাহু আকবার। মাহফিলের আগে খানা খাইতে নিল, ছোট ছোট কেসকি মাছের মতো একটা মাছ। বলে হুজুর এটা কেসকি মাছ না, এটি একটা মাছ। নাম বলছিলাম আর নামটা ভুলে গেছি। হুজুর এটার কেজি 1800 টাকা কেজি আনছি। আমি বললাম আল্লাহু আকবার, এত দাম? হুজুর যদি এটার ভালো মাছটা যেটা উপযুক্ত মাছ, ওইটা যদি পাইতাম 2500 টাকার কম দিত না। এত দামি মাছ, ছোট ছোট মাছ হুজুর খাইয়া দেখেন। খাওয়ার পরে দেখলাম এত মজা, চিন্তা করিয়া বলি মালিক তুমি এত নিয়ামত বন্দাবান্দির জন্য রাখছো, কিন্তু বন্দাবান্দি কত বড় নিয়ম খারাপ। আমার মাওলার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না। এবার নিজের বিচার নিজে করি। আমার মালিক বলে বন্দাবান্দি তোদের বিচার তোদের কাছে আমি ছাড়িয়া দিলাম। আমি বলে এত নিয়ামত খাওয়াই দিয়েছি, পরে দিয়েছি, আমার নিয়ামতের তোরা শুকরিয়া আদায় করলি না। এবার নিজের বিচার নিজে করো, আমি তোদের জন্য কি শাস্তি রাখতে পারি? ওরে নেব খারাপ ভালো করে জানিয়া না, আমার আযাব বড় কঠিন। আমার একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার মালিক যে কত বড় কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। আমার মালিক ডাক দিয়ে বলে বন্দাবান্দি আমার এত আযাব কঠিন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব এত কঠিন, আমার আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ আল্লাহ, এর একটা আযাব আমার মাওলা বলে বন্দাবান্দি ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন হাজির হয়ে যাইবে। আল্লাহ, কবরের ভিতরে নাফরমান গুনাহগারদের জন্য আল্লাহর হাবিব বলেন 99টা সাপ জমা হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার মাওলার আযাব যে সঠিক সত্য। বাজান আমি গেছিলাম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা, বয়ান করে স্টেজ থেকে নামতে আসি জোর খুব তাড়াহুড়া। আমার আরেকটা প্রোগ্রাম ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে একজন পুলিশের দারোগা আমার জামার মধ্যে ধরে বলে হুজুর দাঁড়ান। আমি দাঁড়ায় যখন ওনার দিকে ফিরে তাকাইছি, দারোগা আমার গলা ধরিয়া কান্দে, বলে হুজুর আপনার জাহান্নামের বয়ান শুনাইছেন, কবরের আযাবের বয়ান শুনাইছেন, হুজুর সত্য কোনো সন্দেহ নাই। আমি বললাম দারোগা সাহেব কবর আযাব সত্য আল্লাহর হাবিব বলছেন, তারপর আপনি কেমনে বুঝলেন? হুজুর একটা লাশ কবর থেকে তুললাম, ময়না তদন্তের দায়িত্ব পড়লো। কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে কবরে যাইয়া কবরের থেকে লাশটা ওঠানোর জন্য মাটি করতে আসি। হুজুর মাটি করিয়া যখন কবরের ভিতরে তাকাইছি, আমার জরা জরা কান্দে আর বলে হুজুর খোদার কসম, আমি কবরের ভিতরে তাকাইয়া দেখি লাশের জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত ঝুলে রাখছে। হুজুরের অবস্থা দেখে সহ্য করতে পারি নাই। হুজুর কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই। আল্লাহ আল্লাহু আল্লাহ। হে আমার বাজার, আমার মালিকের কালামের ঘোষণা আল্লাহু আল্লাহ। নারুল্লাহিল মুকাদ্দাসা
মুওয়াদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নাফরমান গুনাহগারদের জন্য যে আযাব আমার মাওলাই রাখছে, এমন আগুন আমার মাওলা বানাইছে 3000 বছর জ্বালাবার পর আগুনের রং হইল কালো। এই কালো আগুনের উপরে আমার মাওলা 30,000 বছরের রাস্তা ফুল বানাইছে। ওই ফুল সারাতের ফুল, ওই ফুল পাড়ি দিয়েও পরে জান্নাতে যাওয়া লাগবে। যখন নাফরমান গুনাহগার ফুল পাড়ি দেওয়ার জন্য ফুলের উপর উঠবে, নাফরমান কাটিয়া কাটিয়া টুকরা টুকরা হয়ে জাহান্নামে পইরা যাইবে। আল্লাহ, দুনিয়ার আগুন জ্বালানোর জন্য ওই সুকুল দিয়া চিটা দান দিয়ে চিটা দিলে যেমন আগুন ধাও ধাও করিয়া জ্বলে, নাফরমান গুনাহগার কাটিয়া কাটিয়া টুকরা টুকরা জাহান্নামে পড়বে। জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলতে থাকবে। আল্লাহু আল্লাহ, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। হে আল্লাহর বান্দার, আমার আপনার চোখে পানি আসে না? দিলটা একটু নরম হয় না? ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনী পড়লে দেখতে পারবেন, বাবারে বালেগ হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত কোনদিন এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলা শুনে নাই। কুমিল্লার ফজলুর রহমান পিসাবুর রহমাতুল্লাহ আমার কাছে নিজে বলছে যে আল্লাহর কুতুবের জীবনে কোনোদিন নামাজের তাকবীর উলাও শুনে নাই। একদিন আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহকে ডাকলো, বাবা সৈয়দ। হুজুর হাজির হয়ে বলে, বাবা জান আপনার সৈয়দ হাজির। হে বাবা, তোমার একটা কথা জিজ্ঞাসা করার জন্য ডাকছি। বাবা জান কোন কথা বলেন? তুমি যে মাহফিল করতে যাও আসো, এই মাহফিলে যাওয়া আসাতে কোনোদিন কোনো নামাজ তোমার কাজা হয়েছে কিনা? তখন বলল, হুজুর বাবা স্যার, যেদিন আপনার সৈয়দের উপরে ফরজ নামাজ হুকুম ফরজ হইছে, শরীয়তের হুকুম ফরজ হইছে, সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলা ছুটে নাই। হে আল্লাহর বান্দা বান্দিরা, যাদের নামাজের জামাত ছুটে নাই, তাকবীর উলা ছুটে নাই, যারা বেপরদা নারীদের নিয়ে মিটিংও বসে নাই, বাজান যাদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরা গুনাহ প্রকাশ্যে এমন কোন অবস্থাও আমরা দেখি না আল্লাহর ফজলে। কিন্তু এত বড় তাকওয়াবান মুত্তাকি ব্যক্তিবর্গ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এমন কান্দনি কানল, আমার আপনার চোখে কেন পানি আসে না? হে আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সফর করে বাড়ি যায়, ছেলে মেয়েদের রেখে দস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য বসলো, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান কেন দেরি করে। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? হুজুর আমি কান্দি, দুনিয়ার আগুনের ভিতরে তো শক্ত লাঠি ঢুকাইছি, বরাক বাঁশের গোড়া, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়া ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এত শক্ত লাকড়িকে তো সামান্য আগুন এমন ভাবে জ্বালায় পুরে ছাই করে ফেলাইছে, আমার ভয় লাগে আমি যে কবরে রান্না করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দেয়, বিবির গলায় দিয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য
করব রে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলি, ব্যাপার কি বাবাজান গেল, বাবাজানও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরে দরজার সামনে যাইয়া দেখে মা বাবাজানের গলা জুড়িয়া কান্দে, বাবাজান মার গলা জুড়িয়া কান্দে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। আমার আপনার কবরের ভয় নাই, জাহান্নামের ভয়ও নাই, চোখেও পানি নাই। আর আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা শুনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে ফাতেমাকে। আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিবের কলিজা টুকরা ফাতেমা, আল্লাহু আকবার, রোজা রাখে। আল্লাহ, রাতের বেলা সিহরি খায় আলীর সঙ্গে, বিকাল বেলা আলীকে নিয়ে ইফতারি করে। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে, ফাতেমা আজকে তুমি শেষমেশ আলীর সঙ্গে সিহরি খাইবা, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ফাতেমার আর বুঝার বাকি নাই, ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। আরে ফাতেমা আসর পরে আল্লাহু আকবার রুটি বানাইতে আছে। হযরত আলী বলে, ফাতেমা যে রুটি আমাদের ঘরে আছে সেই রুটি তো 2-3 দিন আরো যাইবে, আরো কেন রুটি বানাও? হযরত ফাতেমা বলে, স্বামী যে হামিরগুলো করিয়া রাখছি এগুলো রুটি বানায়া যায়। আমার বাবাজান বলছে আজকে নাকি ইফতারি করবো আমার বাবাজানের সঙ্গে জান্নাতে। আল্লাহ, হযরত আলী এমনি জোরে জোরে কান্দে, ফাতেমা তুমি যদি তোমার বাবার সঙ্গে ইফতারি করো তাহলে বোঝা গেল দুনিয়াতে আর তুমি থাকবা না। এখন কান্দে ফাতেমা, তুমি যদি আমার মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। হে ফাতেমা, তুমি আমার মাফ করিয়া দাও। আমার ঘরে তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিবাহ দিল, আমি গরিব মানুষ, তোমার ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি নাই, ভালো 2টা কাপড় দিয়ে তোমাকে বরণ পোষণ দিতে পারি নাই। এ ফাতেমা, তুমি আমার মাফ করিয়া দিও। এখন ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হোসেন এসে দেখে মা কান্দে, বাবাও কান্দে, ডাকতে বলে, আব্বু আম্মু তোমরা কেন কান্দ? হযরত ফাতেমা বলে, বাবারা যাও যাও, আমরা কেন কান্দি তোমার নানাজি বলতে পারবে, যাও নানাজির কবরের রওজায় যাও। প্রধান মানুষের গুড়ার উপর যেভাবে বসে হাসান হোসেন যাই আল্লাহর হাবিবের কবরের উপরে সেইভাবে বসছে। যেরকম সুবহানাল্লাহ। পয়সা বলে, নানাজি আমার মাও কান্দে, আমার বাবাও কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলে, আপনি বলতে পারবেন কেন আমার মা বাবা কান্দে? আল্লাহর হাবিব রওজার ভিতর থেকে কথা বলে, হাসান হোসেন রওজার উপর থেকে কথা বলে, কেউ শুনে না, তারা শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, কেউ শুনে না। জিয়ারতকারী হাজার হাজার মানুষ কেউ শুনে না, হাসান হোসেন শুনে আল্লাহর হাবিব কি বলে, আর হাসান হোসেন কি বলে আল্লাহর হাবিব শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ভাই ভাই যাও যাও, জলদি ঘরে চলে যাও, মারে প্রাণ ভরিয়া দেখিয়া লও, তোমার মার থাকবে না।
তোমার মারে মন ভরিয়া দেখিয়া লও। জলদি মার কাছে চলে আসলো। মা, নানাজি বলছে তুমি নাকি থাকবা না, তোমার দেখিয়া লওয়ার জন্য। হাসান হুসান কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আর ডাকে বলে, হে স্বামী, আমি যদি রাতে ইন্তেকাল করি, আমাকে রাতের মালিক কাফন দাফন পরে দিও। খবরদার কাউকে খবর দিও না, কেউ যেন না জানে। যদি মানুষ জানে জড়ো হইয়া যাইবে, মানুষ দেখবে আলী, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা কতটুক লম্বা, কতটুক মোটা ছিল, এটা দেখলে আমার পর্দার খারাপ হইয়া যাইবে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা বান্দিরা, এত বড় জলিলে কদর সাহাবী আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হইয়া জাহান্নামের ভয় যদি এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? এজন্য বাজান, চোখের পানি আনার জন্যে প্রত্যেক দিন ফজরের পরে, মাগরিবের পরে কিছু সময় বৈশা একটু আমার মাওলার জিকির করলো, আর চোখের পানি ফালায় ফালায় মাওলার দরবারে কাঁদবো। চোখের পানি এত প্রিয়, এত দামি। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি যখন চোখের পানি ফালায় কান্দে, গুনাহগার বান্দা বান্দি চোখের পানি ফালায় কান্দে, আমার মাওলা তার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে, সেদিন আমার মাওলা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের গরিব গরিব আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভয়ে 1,02,24,000 পয়গম্বর সেজদায় পড়িয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি। মাবুদ, আমার উপায় কি, আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও। আবার সূর্যটা মাওলার 9,30,00,000 মাইল উপরের সূর্য কিয়ামতের ময়দানে উভোর করিয়া সোয়া হাত উপরে, কারো অর্ধ হাত উপরে ছাইরা দিবে। নাফরমান গুনাহগারদের মাথার তালুতে সূর্যের তাপ লাগিয়া মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটাইয়া ফালাইবে। আল্লাহ বাতের মারে না, মগজ উতলে উতলে বক বক করে নাক দিয়ে কান দিয়ে উতলে উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মাবুদ গো, আমার এতিম উম্মতের উপায় কি? মাওলা, তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যটারে থামাও। তোমার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে খাইয়া ফেলাই, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি দিলে মহব্বতের ঢেউ উঠিয়া যাইবে। আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকবে। আমার মালিক বলবে, বন্ধু তাইফের ময়দানে কাঁদছো, উহুদের ময়দানে কাঁদছো, এখন আমার দরবারে সেজদা করিয়া কাঁদো, আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, কাঁদেন না, মাথা মুবারক ওঠান, ধরেন পানি জাহান্নামের কাছে ছিড়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠে বলবে, ও আমার মালিক, মাথা মুবারক উঠেছি, বলে ধরেন পানি, হাদিয়া ধরেন। পানি বলবো কি করব? পানি জাহান্নামের কাছে ছিড়ে দেন। আল্লাহর হাবিব পানি হাতে নিয়ে জাহান্নামের কাছে ছিড়ে দিবে। কিয়ামতের ময়দানে ছিড়ে দিবে। জাহান্নাম খেত খেত করে পিছাইতে থাকবে। কিয়ামতের ময়দান ধেপ করে ঠান্ডা হয়ে যাইবে। আমার নবী বলবে, মালিক
যে জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না। এটা কোন রহমতি বরকতি পানি, সিডা দেওয়ার পরে জাহান্নামের একদম ঠান্ডা হয়ে পিছিয়ে গেল। আমার মালিক বলবে, বন্ধু রহমতি বরকতি পানি না, উদাহরণ এটা তোমার ওই উম্মতের চোখের পানি। বুকুরনঘাট গ্রামের তাফসীরের মাহফিলে বৈশা বৈশা তোমার উম্মতেরা কানছে, চোখের পানি সার আমার কান্দিনা বান্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়ে বসিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘর আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর হাবিব সাজদা করিয়া কান্দে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এমন করে কেন কান্দেন? নবীজি বলেন, আয়েশা, আমার এতিম উম্মতের জন্য আমি কান্দি। আমি মেরাজে গিয়ে দেখছি জাহান্নামী এই আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মতের জন্য আমি কান্দি। আল্লাহর হাবিব এখন উম্মতি উম্মতি করে কাঁদতে আছে, দুনিয়াতে উম্মতি উম্মতি করে কাঁদছে, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করে কাঁদবে। আমার আপনার চোখে কেন পানি আসে না? ওই চোখের পানি আনার জন্য, দিলটাকে নরম করার জন্য আমার মাওলারে ডাকার মতো যদি ডাকতে পারি, আমার মাওলার ডাকে জবাব না দিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, নবম দিনের